বাবা শেখ লুৎফর রহমান আর মা সায়রা খাতুন তাঁদের এই তৃতীয় সন্তানকে আদর করে ডাকতেন খোকা বলে। কালে কালে শেখ পরিবারের আদরের ছোট্ট খোকাই একদিন হয়ে উঠলেন বিশ্বনন্দিত নেতা, একটি নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর ত্রাণকর্তা। ফিদেল কাস্ত্রোর হিমালয় না দেখার আক্ষেপ মিটেছে যে শেখ মুজিবকে দেখে। অন্নদা শঙ্কর রায় গৌরী যমুনার বিশালতায় মিলিয়েছেন যে মুজিবকে, সেই মুজিবকে না জানলে মানবতা জানা যায় না, নিপীড়িত মানুষের অধিকারের কথা জানা যায় না। মুজিবের জীবন সুধা অমৃত সমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায়, স্কুলে ছাত্রত্বকালীন সময়ে তিনি দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। মুষ্টি ভিক্ষার চাল উঠিয়ে গরিব ছেলেদের বই এবং পরীক্ষার খরচ বহন করা, বস্ত্রহীন পথচারী শিশুকে নিজের নতুন জামা পরিয়ে দিতেও তিনি কার্পণ্য করতেন না। 1939 সালের কথা। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা A.K. ফজলুল হক গোপালগঞ্জ মথুরানাথ মিশনারি স্কুল পরিদর্শনে আসেন। শেখ মুজিব তখন সেই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। মুখ্যমন্ত্রীর কাছে শেখ মুজিব নির্ভয়ে দাবি জানালেন, তাদের স্কুলের ছাদে ফাটল ধরেছে, পানি পড়ে, ছাদ ঠিক করার ব্যবস্থা করে দিতে হবে। মুজিবের মধ্যে তখন থেকেই নেতৃত্বের গুণ প্রকাশ পেতে থাকে।